ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই। ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে, কাফন পরায়া মন তোর খাটলে তুলিবে এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চঞ্চল রে, জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে এমন কির নাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মোর চঞ্চল রে, মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে এ রব কি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিলে রে। আজ মন মোর চঞ্চল রে, মা কান্দিবে বেটার বেটা এ মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই রে এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই। ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় জগন্নাথপুর হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি
যে আল্লাহ আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সুপরিচিত দুই জায়গা থেকে কয়েকটি আয়াত, হাদিসে নববী থেকে, সহিহ বুখারী থেকে ৭২৮০ নম্বর হাদিসের কিছু অংশ পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক কথা বলে আজকের বক্তব্য সমাপনী করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও, বুজুর্গ দোস্ত, আমি বক্তব্য শুরুতে দুটি কথা বলবো, খুব জরুরি কথা। এক, যারা শ্রোতা হিসেবে এসেছেন পুরুষ মানুষ, আমি আপনাদের কিছুক্ষণ পর একটু পরে আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব। আপনারা সবাই মুখ খুলে উত্তর দেবেন, সবাই দেবেন, বলুন ইনশাআল্লাহ। এতটি লোক যদি একবার ইনশাআল্লাহ বলেন, থরথর করে মাঠটা কাঁপবে। বলুন ইনশাআল্লাহ। বারবার আপনাদের এই কথাগুলো আমি জিজ্ঞাসা করব, আপনারা খালি উত্তর দেবেন। জালসার মধ্যে পোকাতেই শুনবে আসবে। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, এই বসো বসো, এই ভাই বসেন, এই বসো, সব বসো, চলেন বসেন, সব বসেন। আর টাইট প্যান্ট খুলে বসতে হবে। জি, আমি কোরআনুল কারীমে যে আয়াত পড়েছি, সে আয়াতগুলোকে সামনে রেখে একটি বিষয় কেন্দ্রিক কথা বলবো বলেছি। দুটি কথা জিজ্ঞাসা করতে দেখেন, আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। পৃথিবীতে আমরা এমনি এমনি হয়েছি না কেউ পাঠিয়েছে? কেউ পাঠিয়েছে কিনা? যিনি পাঠিয়েছে তিনার নাম আল্লাহ। উদাহরণগুলো ভালো করে শুনবেন তো বক্তব্যটা বুঝে আসবে সহজ। এই জগন্নাথপুর মাদ্রাসার সেক্রেটারি আমাকে ৫,০০০ টাকা দিয়ে বললেন যে আপনি মাদ্রাসার শিক্ষক, আপনি যান হরিশ্চন্দ্রপুর হাটে, যান ফল মিষ্টি এসব নিয়ে আসবেন। কেন? বক্তা আসবে তাই। সারাদিন ঘুরে সন্ধ্যাবেলা এলাম, সেক্রেটারি বলছে যে হিসাবটা দেন। তখন যদি আমি বলি হিসাব দিব না, আমার দেব না বলাটা ঠিক হবে না ভুল হবে? সবাই বলুন ভুল হবে। কেন? উনি তো আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে, যে টাকা দিয়েছে সে টাকার হিসাব চাইতে পারে, এটা তার অধিকার আছে, এটা তার ইখতিয়ার আছে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আপনাকে আমাকে একটা হায়াত দিয়ে, লম্বা সময় দিয়ে। এই হায়াতের ব্যাপারে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে পারে, এটা তার অধিকার আছে। সবাই বলুন আছে না নাই? আছে। তা আমি শর্টে আপনাদের নষ্ট করব না সময়টা, বক্তব্যের বিষয়টা শুনিয়ে দিচ্ছি। দেখেন, প্রতিটি মানুষকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, হিসাবটা দিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের আসতেই হবে, আমার কাছে তোদের ফিরতেই হবে, এবং তোদেরকে হিসাব দিতে হবে। তাহলে আমরা সবাই আল্লাহর কাছে হিসাব দিব। কেন? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এজন্য তিনি হিসাব চাইতে পারে। এই অধিকার কার? সবাই বলুন কার? আল্লাহ। আল্লাহর কাছে ফিরতে হবে। কোরআনে বারবার আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেককেই ফিরতে হবে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া, কোরআনে বারবার বলা হয়েছে তুরজাউন, ইরজিই, ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো। তার মানে আপনাকে আমাকে সবাইকে একদিন আল্লাহর সামনে দাঁড় হতে হবে। সেই দিনটাকে বলা হয় ইয়াউমাল ফাসল, সেই দিনটাকে বলা হয় কিয়ামতের দিন। সেদিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ 5টা কথা জিজ্ঞাসা করবেন। সবাই মুখ খুলে বলেন, কটা বললাম? 5টা। আজকের আলোচ্য বিষয় হলো সেই 5টা প্রশ্নের উত্তর দেবে কে? আল্লাহর নবী বলেন, সবাইকে যেদিন ওই জায়গায় দাঁড় হতে হবে, পরিবেশটা কেমন হবে? 1 মিনিট লাগবে, শুনেলেন তো আমি মূল বক্তব্যটা শুরু করব। সেদিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে। কত উপরে? 1 মাইল উপরে চলে আসবে সূর্যটা। সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। মানুষের মগজগুলো তখন টকবক টকবক করে ফুটবে গরম সূর্যের তাপের কারণে। একবার চিন্তা করে দেখেন, পৃথিবীতে আজকে সূর্যটা আপনার আমার মাথার কত উপরে আছে, এরপরও রোদের বেলায়, দুপুর বেলায় রোদ্রে আমরা কেউ যেতে পারি না। যেদিন 1 মাইল উপরে সূর্য চলে আসবে, সেদিন মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। আল্লাহর নবী বলেন, সেদিন মানুষকে 5টা কথা জিজ্ঞাসা করা হবে। মানুষেরা, তোমরা তৈরি হয়ে কবরে এসো, অন্যথায় কবরে তোমরা যেও না। নবীজি বললেন, শোনো, লা তাযালু কদমা ইবনে আদম, কিয়ামতের দিন বনি আদমের ছেলে মেয়েদেরকে 5টা কথা জিজ্ঞাসা করা হবে। প্রতিটি মানুষকে কিয়ামতের দিন আল্লাহ 5টা প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, অতক্ষণ পর্যন্ত 1 কদম আগাতেও পারবে না। সূর্যের তাপের নিচে দাঁড়িয়ে থাকতে হবে, 1 কদম আগাতে দিবে না, জান্নাতে যাওয়া হবে না। সূর্যের তাপের কারণে মানুষের শরীরে বৃষ্টির মতন ঘাম ঝরবে, মানুষের মগজগুলো টকটক করে ফুটবে। বিশ্বনবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া হবে না। ওই 5টির ভিতরে প্রথম নাম্বার নবী বলেন, আন উমরিহি ফীমা আফনাহু, তোমাকে আমি আল্লাহ 80 বছর সময় দিয়েছিলাম। প্রতিটি মানুষকে আল্লাহ সময় দিয়েছে, হায়াত দিয়েছে। কেউ 90 বছর, কেউ 80 বছর, কেউ 70 বছর। বিশ্বনবী বলেন, উম্মত, তোমাকে আল্লাহ 70 বছর সময় দিয়েছে। এই সময়টা আল্লাহকে তিলে 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 তোমাকে বুঝিয়ে দিতে হবে। প্রতিটি বছরে 12টা মাস ছিল, প্রতিটি মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 সপ্তাহ, এরকম তিলে 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 আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আমার নবীজি বললেন, উম্মত রে শুনে নাও, আন উমরিহি ফীমা আফনাহু, তোমাদের সময়টা আল্লাহকে বুঝাতে হবে। না বুঝাতে পারলে জান্নাত হবে না, পাবে না, পাবে না। এজন্য সময়কে মূল্যায়ন করো,
সময়কে প্রাধান্য দাও, সময়কে গুরুত্ব দাও। বিশ্বনবী অন্য আরেক জায়গাতে নবীজি বললেন, শুনে নাও, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। ইমাম তিরমিজি হাদিসটি নিয়ে এসেছে এভাবে, নবীজি বলেছে পাঁচটা জিনিসকে তোমরা মূল্যবান মনে করো, হীরের টুকরা মনে করো। পাঁচটা জিনিস চলে যাওয়ার আগে ওই পাঁচটার ভিতরে নবীজি বললেন সময় একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। তাহলে সময় মানুষের জন্য বড় মূল্যবান, মানুষের জন্য নিয়ামত। অতএব সময়টাকে তুমি কাজে লাগিয়ে দাও। আল্লাহকে প্রতিটা সেকেন্ড বুঝিয়ে দিতে হবে। চায়ের দোকানে বসে বসে গল্প করে টাইম পাস করেছ, ওই সময়টা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে যে এই এই কারণে আমি বসেছিলাম। মুসলমানের টাইমের মূল্য অনেক, মুমিনের জীবনের সময়ের গুরুত্ব অনেক। কারণ আল্লাহ যে সময় দিয়েছে 80 বছর 70 বছর, এটা আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। এতগুলো লোক মুখ খুলে একবার কথা বলেন, আমার দিকে দেখেন, এদিকে সবাই বলুন, মানুষের বয়স বাড়ে না কমে? এতগুলো লোকের এত জোরে আওয়াজ, সবাই বলুন মানুষের বয়স বাড়ে না কমে? কমে। পেছনের লোকটি বলছে, মুলি সাহেব বলবে তো তুমি, আমরা কেন বলবো? তোমাকেই তো বলবার লিখে নিয়েছি। কিছু লোক এরকম আছে, ওরা মুখ খুলবে না, এরকম লোক নাই? মানুষের বয়স কমে না বাড়ে? বলছে কমে। জি এটাই ঠিক। জি কিছু কিছু কথা মানুষ উল্টা বলে, উল্টা বলে না। আমি যে মাদ্রাসায় পড়েছি, আমাদের ক্লাসমেট মানে আমাদের সিনিয়র এক বন্ধু ছিল, দক্ষিণ দিনাজপুর বাড়ি। একদিন লাইনে দাঁড়িয়ে আছে, স্যান্ডেলটা ঢুকছে না পায়, অবস্থা খারাপ, কিনতে পারিনি। পায়ে ঢুকছে না মানে কি, ছোট হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আমাকে মনে মনে ইয়ার কি করে বলছে, কি খবর, স্যান্ডেল বড় হয়ে গেছে নাকি? মানে ইয়ার কি করে মজা করছে। তাই বলছি না, স্যান্ডেল বড় কেন হবে, স্যান্ডেলটা ছোট হয়ে গেছে। মানুষের স্যান্ডেল কোনোদিন ছোট হয়? এরা কথা বলে না। মানুষের স্যান্ডেল কোনোদিন ছোট হয় না? স্যান্ডেল স্যান্ডেলই থাকে। মানুষের পা খানটা বড় হয়েছে, স্যান্ডেল কোনোদিন ছোট হবে? হবে না। এগুলো কথা কিছু উল্টা। বলে পাঞ্জাবিটা ছোট হয়ে গেছে রে, আরে খাপা, পাঞ্জাবি ছোট হয়নি, তুই খানিক বড় হয়ে গেছিস। পাঞ্জাবি পাঞ্জাবি আছে, ঠিক বললাম না ভুল বললাম? বলে মানুষের বয়স কোনোদিন বাড়ে না, মানুষের বয়স, সবাই বলুন, কমে। কেন? আপনি পৃথিবীতে 70 বছর বাঁচবেন, তা আল্লাহ আপনার হায়াত লেগেছে যে আব্দুর রহমান তোমার হায়াত 70 বছর। 2024 সালটা কেটে গেল, শেষ হয়ে গেল, তাহলে তোমার জীবনে 70 থেকে 1 বছর মাইনাস হয়ে গেল। বাড়লো না কমলো? এরপরেও কিছু মাথা মোটা মুসলমান ছেলের জন্মদিনে কেক কেটে বলছে হ্যাপি বার্থডে টু ইউ, ওর মাথায় গোবর আছে। ঠিক বললাম না ভুল বললাম? বলে ওর মাথায় গোবর আছে। তোমার ছেলের 1 বছর মূল্যবান টাইমটা নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। কিভাবে পার করলো তুমি জানো না, তোমার ছেলেও জানে না, আর তুমি শেষ হওয়ার পর কেক কেটে বলছো হ্যাপি বার্থডে টু ইউ। তোমার বিবেক আছে? আর আপনাদের এলাকার কিছু ছেলে আছে, হরিশ্চন্দ্রপুর বলেই বলছি, 1 জানুয়ারিতে কেক কেটে, 1 জানুয়ারিতে নদীর ধারে পিকনিক আর ডিজে টিকটিক করে গান বাজায়। আপনার দিকে নাই? 1 জানুয়ারিতে গান বাজায়, এরকম পার্টি আপনাদের এলাকায় আছে না নাই? আছে। খুব মজা, খুব মজা। বলে কেন? বলছে নতুন বছর পেয়েছি। আরে খেপা পাগল, তোমার জীবনের একটা বছর শেষ হয়ে গেল, তুমি আল্লাহকে কেঁদে কেঁদে বলো আল্লাহ একটা বছর কিভাবে পার করলাম, আল্লাহ হিসাব দিতে পারবো কিনা, আল্লাহ তুমি মাফ করো। কেঁদে কেঁদে তুমি আল্লাহর কাছে মাফ চাইবে, উল্টা আবার ডিজে বক্সে ঝিক ঝিক করে গান গাইছে। সময়। তাই নবী বললেন শোনো,
আন উমরিহি ফীমা আফনাহু, তোমার জীবনের প্রতিটি সময়কে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। এজন্য সময় একটি নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। দ্বিতীয় নম্বর, বিশ্ব নবী বললেন, শোনো হে জগন্নাথপুরের ভাইরা মায়েরা, কান করে শোনেন। দ্বিতীয় নম্বর, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, যৌবন কাল কেমন করে কাটিয়েছো তোমরা বলো। হে যুবক বন্ধু, তুমি যৌবন কালের হিসাবটা আল্লাহকে দিতে হবে। যুবতী বোন আমার, তোমার যুবতী কালটা আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। যে ব্যক্তি যৌবন কালে আল্লাহর ইবাদত করবে না, ও আল্লাহকে হিসাব দিতে পারবে না। যে ব্যক্তিটা যৌবনকে গুরুত্ব দিবে, যৌবন কালে আল্লাহর ইবাদত করবে, বিশ্ব নবী বলেছেন, উম্মত রে শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহর একটা ছায়া থাকবে। ওই ছায়াটাকে বলা হয় আল্লাহর আরশের ছায়া। ওই ছায়াটাকে বলা হয় রহমতের ছায়া, বরকতের ছায়া। যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করে কার করেছিল, যে যুবতী বোন আমার আল্লাহর ইবাদত করেছিল, এই যুবককে যুবতীকে আমার আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। এই যুবক যুবতীর কোনো চিন্তা রবে না। এই জন্য বিশ্ব নবী বলেন, যুবক রে, তোমাকে কাল কিয়ামতের দিন যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেদিন যদি উত্তর না দিতে পারো, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। যুবকের অনেক গুরুত্ব, অনেক অনেক। এটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন। যতক্ষণ শুনবেন এইভাবে শুনতে হবে আর বলতে হবে। উদাহরণটা কি? আপনাদের এলাকায় ডাব ডাব বিক্রি হয় না? একটা ডাবের দাম কত? 60 টাকা, 50 টাকা, 60 টাকা, 50 টাকা একটা ডাবের দাম। কিন্তু ওই ডাব যখন নারকেল হয়, নারকেল নারকেল একটা নারকেলের দাম কত হয়? সর্বোচ্চ 30 টাকা। 20 টাকা তো নারকেল আছে, 30 টাকাই ধরে নিলাম। তাহলে ডাবের দাম 50 টাকা, নারকেলের দাম 30 টাকা কেন? একবার বিবেক কি জিজ্ঞাসা করেছেন? করেননি। ডাব যুবক, ডাবটা কি বললাম? সবাই বলুন যুবক, এই জন্য তার মূল্য মানুষের কাছে বেশি। আর নারকেলটা বুড়া থুবড়ি মাল, ও মালের কোনো দাম নাই। জি ভাই, নবীজি বললেন, উম্মত, পৃথিবীর লোকের কাছে ডাবের মূল্য বেশি, আমি আল্লাহর নবীর কাছে যুবকের মূল্য তেমন বেশি। কেন? যুবক যে কাজ করতে পারে, বৃদ্ধ সেই মানুষ সেই কাজটা করতে পারবে না। যুবকের দ্বারাই যেটা সম্ভব, বৃদ্ধদের দ্বারা সেটা সম্ভব নয়। এই জন্য বিশ্ব নবী বলেন, শোনো, নবীজি বললেন, শোনো, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, শাবাব যৌবন কাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, যৌবন কাল কেমন করে তোমরা অতিবাহিত করেছো বলো। অতি যুবক, যৌবন কালে তুমি আল্লাহর ইবাদত করো। যুবকদের জন্য কয়েকটি আমল আপনাদের সামনে বলতে চাই। একটা ইবাদত পৃথিবীতে আছে, যে ইবাদতটা বৃদ্ধদের জন্য মাপ, যে ইবাদতটা শিশুদের জন্য মাপ, যে ইবাদতটা মহিলাদের জন্য মাপ, শুধুমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য। পৃথিবীতে বৃদ্ধর জন্য মাপ, নারীর
জন্য মাপ, শিশুর জন্য মাপ, একমাত্র যুবকের জন্য একটা ইবাদত আছে, ওই ইবাদতটার নাম জিহাদ। যুবক রে, যৌবনকালে দিলে তুমি জিহাদের তামান্না নাও, এখন জিহাদের পরিস্থিতি নেই, আল্লাহর কাছে তুমি দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে শহীদের মরণ দাও, আল্লাহ তুমি শহীদের মৃত্যু দাও। কারণ যে লোকটা শহীদের মৃত্যু বরণ করবে, নবীজি বলেছেন লা হিসাবা ওয়ালা আযাবা, ওদের কোনো বিচার হবে না, ওদের কোনো শাস্তি হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। অতএব যুবক রে, যৌবনকালে তুমি জিহাদের তামান্না দিলে করবে, আল্লাহর কাছে শহীদের মৃত্যু চাইবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মালাকুম কি ব্যাপার, কি হয়েছে তোমাদের বলা, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে যুবক তোমাদের, তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না, তোমরা কেন জিহাদের মতন তামান্নাটা দিলে আনতে পারছো না, অথচ সারা পৃথিবীর বুকে আজকে জেরুজালেম বলেন, ফিলিস্তিন বলেন, সারা দুনিয়াতে অসহায় নারী, অসহায় পুরুষেরা বলে রব্বানা, ওগো আমাদের মাবুদ, আখরিজিনা, তুমি আমাদেরকে বের করে নিয়ে যাও, হে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। আজকে ফিলিস্তিনের নারীরা, অসহায় শিশু বাচ্চারা কাঁদতে কাঁদতে আল্লাহকে বলছে, ফরিয়াদ করে করে বলে মাবুদ তুমি রক্ষা করো, আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি রক্ষা করো। রক্ষা করবে কে? আল্লাহ যুবকদেরকে ডেকে বলেছে, যুবক রে, মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি ব্যাপার তোমরা কেন চেষ্টা করছো না, তোমরা কেন লড়াই করছো না, দিলের ভিতরে কেন জিহাদের তামান্না তোমাদের নাই, অথচ যুবক তোমাদের জন্য এটা স্পেশাল ইবাদত। যুবকদের দ্বিতীয় নম্বর কাজ ইনকাম করতে হবে। যুবকদের দ্বিতীয় নম্বর গুণ থাকতে হবে, তারা ইনকাম করবে, কামাই করবে। যুবক নওজওয়ান কোনদিন বসে বসে সময় পার করতে পারবে? ওকে ইনকাম করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, একটু পরে দলিল দিচ্ছে আপনাকে, দেখেন এটা ইবাদতের, আপনাকে তুলনাটা দেখাচ্ছে, আমার দিকে তাকান। এটা বুড়া মানুষ, বুড়া 70 বছর বয়স, এদিকে দেখেন আমার দিকে ভাই, 70 বছরের বৃদ্ধ মানুষ দুপুরে ভাত খেয়ে মসজিদে গেছে জোহরের নামাজ পড়তে, ভাত খেয়েই গেছে বুড়া, মসজিদে যে জোহরের নামাজ পড়ে বুড়া মনে মনে করছে আর বাড়ি যাব না, একবারে আসরের নামাজ পড়েই বাড়ি যাব। জোহরের নামাজের পর বুড়া এক মসজিদের কোণে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ জিকির আজকার করছে। ই তো 70 বছরের বুড়া। ওই বুড়ার ইবাদত আমার মতন 30 বছরের একটা টকবগে যুবক বুড়ার দিকে তাকিয়ে দেখছে, বলছে আবে বুড়া তো নেকি লুটে নিলে, তা আমি কেন বাড়ি যাব, আমিও একদম তসবিহ গুনতে লাগবো। এই বুড়ার দেখে যুবক নওজওয়ান 30 বছরের জওয়ান মসজিদের আরেক কানাতে একদম শতাব্দীর ট্রেন চালু করছে, বন্দে ভারত চালু করে দিয়েছে, একদম স্পিডে তসবিহ গুনতে লেগে গেছে। আচ্ছা বলুন, মসজিদে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বৃদ্ধ বয়স্ক মানুষ এই জিকির গুলো করছে, সবাই বলবেন নেকি পাবে কি পাবে না? এতগুলো লোক মুখ খুলেন, পাবে কি পাবে না? পাবে। আর এই বুড়ার এই নেকি দেখে যুবক ছেলে সেও তাসবিহ করতে লাগলো। আচ্ছা এবার আপনারা বলুন তো, এই যুবকটা নেকি পাবে কি পাবে না? পাবে না, পাবে না। এই যুবককে নেকি দেওয়া হবে না, গুনাহ হবে। বলে গুনাহ হবে? জি গুনাহ হবে। কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সব নফল। সবাই বলেন এগুলো কি? এরা কথা বলে না। নফল, নফল তাকবীর দেন, নারায়ে তাকবীর। গলাতে ভোল্টেজ হচ্ছে না জি ভাই? পঞ্চায়েতের ভোট আছে তখন সারের মতো আল্লাহ হবে, আর এখন আল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ, কথা বাড়াইছে না জি? এবার জোরে বলুন নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ, দেখেন এবার দেখেন তো নেকি হবে না, ওটা বৃদ্ধির জন্য ঠিক আছে। ও এখন কামাই করতে পারবে না, শরীরে বল নেই, তাকত নেই, বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবে তো নেকি হবে। কিন্তু যুবক, তুমি মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নফল ইবাদত করতে হবে না, তোমার জন্য এখন ফরজ হয়ে গেছে ইনকাম করা। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমাদের নামাজ হয়ে গেছে তো ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিকে তোমরা অন্বেষণ করো। তাহলে মসজিদে নামাজের পরে বসে থাকা নেকির কাজ নয়, বরং মসজিদ থেকে বেরিয়ে দিয়ে কামাই করতে হবে। তোমাকে দোকান খুলতে হবে, তোমাকে আইসক্রিম বিক্রি করতে হবে, ধানের জমিতে তোমাকে যেতে হবে, যার যেটা কাজ সে কাজে সে নেমে যাবে। কারণ ইনকাম করা যুবক পুরুষদের জন্য ফরজ। 3 নাম্বার শুনেলেন, যুবতী বোনেরা, তোমাকে আল্লাহ বলবেন কিয়ামতের দিন, যুবতী বান্দিরে, তুমি তোমার যৌবন কালটা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। যুবতী বোন, তুমি কি করবে? তুমি তোমার সতীত্বকে হেফাজত করবে, তুমি তোমার দেহটাকে ঢেকে রাখবে, তোমাকে যেন কোনো পরপুরুষ দেখতে না পায়, তোমাকে যেন কোনো বেগানা পুরুষ ছুঁইতে না পারে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করো। এজন্য তুমি তোমার যৌবনকালে বোন রে, তুমি তোমার সতীত্বের গ্যারান্টিটা দাও। যুবক, তুমি ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, তুমি হালাল রুজি অন্বেষণ করো, জিহাদের মতন তামান্না তুমি দিলে গ্রহণ করো, হাসতে হাসতে জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না। তাহলে তোমাকে এই গুণে গুণান্বিত হবে, তাহলে তোমার কি লাভ হবে? নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে তার আরশের নিচে স্থান দেবে। 7 জনের ভেতরে তুমি হবে 1 নাম্বার যুবক, তুমি হবে একজন যুবক, তোমার কোনো চিন্তা নাই। 3 নাম্বার প্রশ্ন করা হবে, এর পৃথিবীর লোকেরা, তুমি কিভাবে কামাই করেছিলে? তোমার মালগুলো হালাল না হারাম? কিভাবে উপার্জন করেছিলে তুমি বলো? তোমার ইনকাম সোর্স কি তুমি বলো? কারণ বিশ্বনবী আফসোস করে বলেছেন, এমন একটা জামানা আসবে রে, ইয়াতি আলান নাস জামানুন, এমন একটা জামানা আসবে রে, মানুষেরা পরোয়া করবে না এটা হালাল না হারাম, মানুষেরা চিন্তা করবে না এটা হালাল না হারাম, কিভাবে উপার্জন করলো তারা ভাববে না। তাই নবীজি বললেন, শুনে নাও, প্রতিটি মুসলিম নর নারীকে কিয়ামতের দিন 3 নম্বর প্রশ্ন করা হবে, 3 নম্বর কথা জিজ্ঞাসা করা হবে, মাল তুমি কিভাবে উপার্জন করেছিলা বলো? তোমার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আছে কিনা তুমি বলো? একটা একটা করে আল্লাহকে হিসাব বুঝিয়ে দিতে হবে, না হলে কিন্তু বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আজকে একটা খবর দেখলাম, আজকে আমাদের ড্রাইভার ভাই বলছিল, মালদা শহরে নাকি একটা গাড়ি, মাল গাড়ি নিয়ে যা ঢুকছিল, ওই দিক থেকে ওই কলকাতা কালীচকের দিক থেকে আসছিল, আর মালদা বাইপাস যেখান থেকে শুরু হচ্ছে, জায়গাটার নাম বাঁধাপুকুর, বাঁধাপুকুর, ওখানে একটা গাড়ি ধরে নিয়েছে। ওটা আমি কিসের গাড়ি বলছি না, তবে মাল গাড়ি ধরেছে। তো কে যে ধরেছে আল্লাহ মাহমুদ জানে, ও আমাকে বলছিল ঘটনাটা। গাজলে নিয়ে চলে গেছে, গাজলে নাকি ওদের অফিস আছে, ওটা পুলিশ ধরেনি, ওদের চেয়ে উপরে লেভেলের আছে। তো কত টাকা জরিমানা হবে? এর আগে একটা হয়েছে 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে। কয় লক্ষ টাকা হয়েছে? কি কারণে জরিমানাগুলো হচ্ছে? এর আগে যেটা হয়েছিল জানেন, ওই গাড়ির ভিতরে কাপড় ছিল, শুধু কাপড় সেল করবে, কাপড়
অনেক কাপড়। পুলিশ দাঁড় করে বলছে যে এই মালগুলোর বিল কোথায়, এই মালগুলোর বিল কোথায়, বিল বিল বিল। তুমি যে কিনেছো না চুরি করেছো তা তো প্রমাণ লাগবে। হ্যাঁ, বিল অরিজিনাল পাক্কা বিল দেখাতে পারেনি। তারপরে এত মাল, জিএসটি কাগজ কোথায়? সরকারকে ট্যাক্স দিতে হয়, দিতে হবে কেমন, কোথায় দেখাতে পারেনি। মামুরা ধরে নিয়ে চলে গেছে, 1 লক্ষ টাকা জরিমানা করে দিয়েছে। তা আল্লাহর নবী বলেন প্রতিটি মানুষকে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, তোমার জীবনে কামাই ছিল 1 কোটি টাকা, 5 কোটি টাকা, কিভাবে তুমি কামাই করেছো? ইনকাম সোর্সটা কি ছিল তুমি বলো, হালাল না হারাম, কিভাবে কামাই করেছো তুমি বলো। প্রতিটি টাকার হিসাব আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। একটা একটা করে তোমাকে বলতে হবে, আল্লাহ এটা আমার এই দিক থেকে এসেছিল, এটা ধান বিক্রি করার টাকা, ওটা গম বিক্রি করার টাকা, ওটা আমার দোকান থেকে এসেছিল। একটা একটা করে দিতে হবে। ওই ইনকামের ভিতরে 2-1টা টাকা যদি হারাম হয়ে যায় তাহলে তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে। এটা বেদুইন লোক বিশ্ব নবীর কাছে এসেছে। এটা বেদুইন লোক কাবার সামনে এসে এইরকম দোয়া করছে, প্রার্থনা করছে। আল্লাহর নবী বললেন কি করে তার প্রার্থনা কবুল হবে, কি করে তার দোয়া কি আল্লাহ কবুল করবে? কেন কেন কেন? নবী বলছেন তার পোশাক হারাম, ওর জীবিকা নির্বাহ হারাম, ওর খাদ্য হয়েছে হারাম, ওর মাংস রয়েছে হারাম। এরকম হারাম খাদ্য যারা খাবে ওদের দোয়া আল্লাহ মঞ্জুর করবে না, ওদের প্রার্থনা আল্লাহ গ্রহণ করবে না। এজন্য শুনে নাও, বিশ্ব নবী বলছেন একটা একটা করে কিয়ামতের দিন চেক করা হবে। তুমি মাল ইনকাম করেছিলা, কিভাবে করেছিলা, তোমার ইনকামের পর হালাল না হারাম আল্লাহকে বুঝাতে হবে। এজন্য 3 নাম্বারটা হলো। 4 নাম্বার বিশ্ব নবী বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে 5টা কথা জিজ্ঞাসা করা হবে। ওই 5টার ভিতরে 4র্থ নাম্বার নবীজি বললেন, শোনো, তোমাকে যে আমি আল্লাহ 5 কোটি টাকা দিয়েছিলাম, এই টাকাগুলো কেমন করে খরচ করেছিলাম, ইনকাম করেছো সেটাও আল্লাহকে বুঝাতে হবে। কেমন করে ব্যয় করেছিলাম ওটাও আল্লাহকে বুঝাতে হবে। অতএব মাল আছে বলে যেখানে সেখানে খরচ করা যাবে না। আল্লাহ পথ বলে দিয়েছে কিভাবে খরচ করতে হবে। পথটা পরে বলছি, একটু পরে বলছি কোন কোন খাতে ব্যয় করবেন। তার আগে বলে দিচ্ছি মাল দিয়েছেন আল্লাহ, কিভাবে খরচ করবেন। মন মতলবি খরচ করলে আল্লাহর কাছে বাঁচা যাবে? একটা কথা বলছি, এদিকে দেখেন। আল্লাহ আপনাকে কিয়ামতের দিন ধরেছে, এটা উদাহরণ। বলেছে 2 কোটি টাকা তোর জীবনে ছিল, 70 বছরের জীবনে 1 কোটি টাকা তুই কিভাবে খরচ করলি বল। তখন আপনি বলতে লাগলেন, আল্লাহ জগন্নাথপুর জালসাতে দিলাম 5000 টাকা। আল্লাহ মেনে নিয়েছে, বলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তারপরে জগন্নাথপুর মসজিদ ওয়ালাকে দিলাম 10,000 টাকা। আল্লাহ বলছে ঠিক আছে, ওটাও ঠিক আছে। তারপরে বলছে যে একটা ইয়াতিম কাঁদছিল রাস্তার ধারে, ওকে দিলাম 500 টাকা। আল্লাহ বলছে ঠিক আছে। এটা ছেলে মাদ্রাসায় যাবে, টাকা নাই, দিলাম ভাড়া 20 টাকা, ঠিক আছে। তারপরে একটা বিধবা, ঈদের দিন কোনো জামা কাপড় নেই, দিলাম 2000 টাকা। আল্লাহ বলছে ঠিক আছে। একটা বাড়িতে কল ছিল না, কল পুঁতে দিলাম। আল্লাহ বলছে ঠিক আছে। তারপরে বলছে গায়ের লোক জালসা করবে, চাঁদা চাইছিল, সেখানে দিয়েছিলাম 2000 টাকা। আল্লাহ বলছে তাও ঠিক আছে। এরপরে বলছে যে পার্টির নেতারা গান করবে, চাঁদা চাইছিল, দিয়েছিলাম 500 টাকা। আল্লাহ বলছে কেন দিয়েছিলি বল। বলুন আল্লাহর কেনর উত্তর কে দিতে পারবে? কে পারবে বলেন যে আমি আল্লাহকে বলবো আল্লাহ এই কারণে গানে টাকা দিয়েছিলাম। এই আল্লাহর কেনর প্রতিবাদ করার, উত্তর দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে? ভালো কাজ করেছেন, ঠিক আছে। খালি বলেছেন পার্টির নেতারা চাঁদা চাইছিল, গান করবে, 200 টাকা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলছে কেন দিলি তুই বল। বাস তোর ডাম্পার ফেসে গেছে, আর আগাবে না। 3 দিন আগে এটা জালসা ছিল 15 তারিখ, আজ কয় তারিখ? 18 তারিখ। 3 দিন আগে 15 তারিখ একটা মালদাতে জালসা ছিল, মালদাতে, প্রপার্ট মালদাতে, কৃষ্ণপুর বলে গ্রাম।
একদম ইংলিশ বাজার থানাতে, যে রাস্তাতে গাড়ি ধরে নিয়েছে, চাঁদা দেন, চাঁদা চাঁদা। কিসের চাঁদা? পূজার চাঁদা। মুসলমান কোনোদিন পূজাতে চাঁদা দিবেন না, বড় পাপ, বড় শিরক। আমি বললাম, কাজ নামিয়ে ড্রাইভারকে বললাম এদিকে বাড়াও, আমার দিকে এসে আমি বললাম আমি পূজাতে চাঁদা দিই না। দিতে হবে, দিই না। তোমার ধর্মে আছি, তুমি সম্মান করছি, করো, মেনে নিয়েছি, করো, আমার মাথা ব্যথা নাই, কিন্তু আমি তোমার সেই পাপে আমি সহযোগিতা করব না। উনি কিছু দেন। তখন আমি বললাম তুমি যদি খেতে চাও তোমাকে আমি 100 টাকা দেব, কিন্তু তোমার পূজার জন্য চাঁদা মুসলমান দিতে পারে না। কোন ক্ষেত্রে টাকাটা ব্যয় হবে আল্লাহ কোরআনে বলেছেন, বিশ্ব নবী বলেছেন। এজন্য আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন 5টা কথা জিজ্ঞাসা করা হবে, তার 4র্থ নম্বর বলবেন কিভাবে টাকা ব্যয় করেছো, ওটাও আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। কিভাবে ব্যয় করবেন, ভাববেন না যে কালেকশন করছি, তাহলে ভুল হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন একটা একটা করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন প্রথম নাম্বার মালকে ব্যয় করতে হবে আল্লাহর মহব্বতে। আল্লাহর মহব্বতে বলতে মসজিদে, মাদ্রাসাতে আল্লাহর কালাম যেখানে শিক্ষা দেওয়া হয়, আল্লাহর ইবাদত যেখানে করা হয়, এটা আল্লাহর মহব্বতে তোমরা তোমাদের মালকে ব্যয় করো। দ্বিতীয় নম্বর, নিকট আত্মীয়দেরকে তোমরা ব্যয় করো। নিকট আত্মীয়, চাচাতো ভাইয়েরা বড় গরিব মানুষ, ওদেরকে তুমি সহযোগিতা করো। ভাতিজারা গরিব মানুষ, তাদেরকে সহযোগিতা করো। তারপরে আমার আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা, এতিমদেরকে তোমরা ব্যয় করো, এতিমদের পেছনে তোমরা টাকা খরচা করো। ওয়াল মাসাকিনা, মিসকিনদের পেছনে তোমরা ব্যয় করো। এতিমদেরকে খিলালে কি লাভ হবে শুনে নাও, মিসকিনদেরকে খিলালে কি লাভ হবে শুনেলেন। ভাইয়েরা মায়েরা কান করে শোনেন। জাহান্নামীদের যখন জিজ্ঞাসা করা হবে, হে জাহান্নামীরা তোমরা কেন কেন জাহান্নাম এলে তোমরা বলো, কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে বলো। ওই জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে। আমি 4টা বলছি না, একটা শুধু বলবো। তারা কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে এলাম কেন? আমরা মিসকিনদেরকে খাবার খিলাইতাম না। মিসকিন কারা? যাদের সকাল বেলা খাবে কিন্তু সন্ধ্যা বেলায় খাবারের কোনো অবস্থা নাই, তাদের বাড়িতে খাবার রাখার সঞ্চয় করা কোনো মাল নাই, যারা মানুষের কাছে হাত পাতে না, ওদেরকে বলা হয় মাসাকিন, মানে মিসকিন। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মালগুলো খরচ হবে আমি আল্লাহর রাস্তায়, নিকট আত্মীয়দেরকে, ওয়াল ইয়াতামা, এতিমদেরকে, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে, আর মুসাফিরদেরকে। এইগুলো রাস্তায় তোমরা টাকাকে খরচ করো। কেন, কোন পথে খরচ করবে? আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, শুনে নাও। হে পৃথিবীর পুরুষের দলেরা শুনে নাও, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তারপরে বলেছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম করবে তোমরা আর খরচা করবে তোমাদের বিবিদের পেছনে। ইনকাম করবে তোমরা আর খরচা করবে তোমার বিবিদের পেছনে, বিবিদের পেছনে, সংসারের পেছনে। তাহলে টাকা খরচ করতে হবে ছেলে মেয়েদের উপরে, স্ত্রীদের উপরে, পরিবারের উপরে। দান করতে হবে আল্লাহর রাস্তায়, মসজিদে দান করতে হবে, নবীর মাদ্রাসায় কোরআনের জন্য। তারপরে দিতে হবে এতিমদেরকে, এরপরে দিতে হবে মিসকিনদেরকে, চাচাতো ভাই, মুসাফির, নিকট আত্মীয়দেরকে। এদেরকে তোমরা আল্লাহর নেকির আশায় তোমরা ব্যয় করো। তাহলে কিয়ামতের দিন আল্লাহ যেদিন বলবে বান্দা
তোমাকে আমি দিয়েছিলাম 2 কোটি টাকা, এই টাকাগুলো কেমন করে খরচ করেছ তুমি তিলে তিলে আল্লাহকে বোঝাতে পারবে। আর তুমি যদি আল্লাহর দেওয়া পথ, আল্লাহর দেখানো রাস্তাতে যদি তুমি টাকা খরচ না করো, কিয়ামতের দিন বড় বিপদ হয়ে যাবে, কোনো বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। বসিবি 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 বান্দা ঘর, ওই তোরে বারে বারে সেদিনা নিদারণ, হেদিনা নিদারণ, হেদিনা বুঝিবে তয় এ বান্দা হর, হেদিনা বুঝিবি তয়। আসামি বুঝেন তো মোটামুটি করে আপনারা? অনেকেই বুঝেন, অনেকেই বুঝেন না। দেখেন বুঝতে পারছেন কিনা, আরো সহজ করে বলি। আজরাইল আহিব, আজরাইল আহিব, তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তয় যাবহে লাগিব অকলে অকলে। মানে কবরে কেউ সঙ্গে যাবে না, একা একা, অকলে অকলে যাবহে লাগিব অকলে অকলে, চাই থাকিব রয় রয়, হেদিনা বুঝিবি তয় এ বান্দা হর, হেদিনা বুঝিবি তয়। মালের ব্যাপারে একটা কথা বলছি, মালের ব্যাপারে একটা কথা বলছি। 5টা প্রশ্ন বলেছি, 4 নম্বর চলছে, আর একটা আছে, ধৈর্য হারা হবেন না। মালের ব্যাপারে একটা কথা খালি বলবো। বিশ্বনবী বলেছেন ওই হাদিসটা, 5টা জিনিসকে গনিমত মনে করো। সবাই বলুন কটা? তার মধ্যে একটা বলেছি কি, সময় একটা নিয়ামত। আর বলিনি, আরো আছে, বলবো না। আর একটা বলছি, দেখেলেন, মাল একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে আজকে বড় লোক কালকে গরিব হয়েও যেতে পারে। পারে কি পারে না? এটা হ্যাঁ না বলুন। বাস্তব জ্বলন্ত প্রমাণ চকচকা করে দিচ্ছে আপনাকে। আপনাদের হরিশ্চন্দ্রপুরের মনিরুদ্দিন বলে একটা বক্তা, সাইডে অনেক ছোট, সবাই চিনেন, আপনাদের এলাকার মানুষ হয়তো বা, আমি তার গ্রাম চিনি না। কত টাকা, একই রাতে 3টা করে জালসাও করেছে। আমি গত রাতে ডবল জালসা করেছি, আজকে একটাই জালসা, তো 3টা করেও পর্যন্ত জালসা করেছে। এই কথাটা মাঝখানে এই জন্যই বলছি, একটু জ্ঞান পাবেন। তারপরে কুচবিহারের দিকে জালসা গেছে, বুঝলে, জালসাতে স্টেজে বসে সব বোতল নিয়ে আসে, বোতল নিয়ে আসে, বলছে হুজুর একটু ফু দিয়ে দেন। ফু দিচ্ছে আর টাকা দিচ্ছে, কে এসে মুসাফা করছে, টাকা দিচ্ছে। তো বলছে যে আমাকে 1 ব্যাগ টাকা শুধু মুসাফা করার জন্য দিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। টাকা টাকা, কিন্তু আল্লাহর মান। ভদ্রলোক এমন রোগে রোগান্বিত হলেন, দেখেন শেষের বেলায় সোশ্যাল মিডিয়াতে সাহায্য পর্যন্ত তাকে চাইতে হয়েছিল। দেখেছেন কি দেখেননি বলেন? তাহলে মাল একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে আজকে বড় লোক কালকে গরিব হব না, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে? এই জন্য নবী বলছেন, মাল যখন তোমার ঠিক কাজে লাগিয়ে দাও, স্টেজে যারা আছেন, সামনে যারা আছেন, এই উদাহরণটা শুনলেন, তাহলে বক্তব্য টোটাল বুঝে নেবেন, আর সহজ করে বুঝাও আমার কিছু হবে না। দেখেন এই কথাটা বুঝতে বলেন, আমার বাপ বা আমি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, আমার 3টে ছেলে, হঠাৎ করে আমি বুড়া হয়ে গেছি, ব্রেনে কাজ করছে না। মানুষ বয়স হয়ে গেলে ব্রেন শক্তি কমে যায়, যায় না? জানা অজানা হয়ে যাবে। একদিন ছেলের বৌমাকে বলছি, আমার বৌমাকে বলছি, মনে করেন বৌমা ভাত খেলাম, বৌমা দেখছি একটু আগে ভাত খেয়েছে, এখনই বলছে ভাত খেলাম, মানে ব্রেন আর কাজ করছে। ছেলেরা বলছে, আরে বাবা, বাবার 1000 কোটি টাকার ব্যবসা, আব্বার তো ব্রেন কাজ করছে না। না, আব্বার কাছে ব্যবসা রাখা যাবে না। খুব ভালো করে শুনেন, ছেলেরা 3 ছেলেরা টাকাকে তিলে 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 3 ভাগ করে নিয়ে নিল। 1000 কোটি টাকাকে ছেলেরা নিয়ে নিল। এখন আমার কাছে আর কোনো টাকা আছে? যেটা বলুন না, আছে কি? একটা বদনা আর একটা লাঠি। বদনা দিয়ে উজু করবে, লাঠি দিয়ে টুকটুক করতে 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 বুড়া মসজিদে যাবে। এই দুটা ছাড়া আর কিছু থাকবে? এরা হ্যাঁ না বলে না? থাকবে না।
এবার মসজিদে নামাজ পড়তে যে এদিকে দেখি কথা বলি, হঠাৎ করে মৌলানা হায়দার আলী বক্তব্য রাখতে রাখতে বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে দিবে। আমার মতন বুড়া 1000 কোটি টাকার মালিক ছিল, এখন টাকা নাই, দিলটা ধাড়াধাড় করে উঠেছে। সুবহানাল্লাহ, যদি একটা মসজিদ বানিয়ে দিতাম আমার কোটি কোটি টাকা, তাহলে আল্লাহ জান্নাত দিয়ে দিত। তখন আমি মনে মনে বলছি, 3 ছেলেকে 1000 কোটি দিয়েছি, 50 করে যদি লেই তাও 1.5 লাখ টাকা হবে, এক করে যদি লেই তাও 3 লাখ হবে, 2 করে যদি লেই তো 6 লাখ টাকা হবে। তখন আমার মতন বুড়া লোক বলছে, চল বড় ছেলেকে বলবো 2 লাখ দে, মেজু ছেলেকে বলবো 2 লাখ দে, ছোট ছেলেকে বলবো 2 লাখ দে, 6 লাখ টাকা হয়ে যাবে, একটা মোটামুটি মসজিদ তৈরি হয়ে যাবে। মনে মনে আসা, ভালো করেছেন, মনে মনে আসা। এবার আমি বুড়া মানুষ বাড়িতে গেটে বসে আছি, ঘড়ির কাঁটায় রাত 11টা বাজে। বড় ছেলে স্করপিও নিয়ে একদম গেটটা খুলছে, বাড়িতে ঢুকছে। তখন আমি বললাম, হবিবর কি হলো? এই যে ধমক মেরেছে, বাপ কিচ্ছু হয়নি। জিজ্ঞাসা করলাম ব্যবসা কেমন চলছে? 2 লাখ টাকা নিবে বলছিল, ভয়ে বলছি কিচ্ছু হয়নি। জিজ্ঞাসা করলাম ব্যবসা কেমন চলছে, বলতেই পারলো না। আচ্ছা বলুন, এই লোকটা এখন বড় লোক না ফকির? ভাগে কি মনে হচ্ছে, ভাবে কি মনে হচ্ছে, ভঙ্গিতে কি বুঝা যাচ্ছে ফকির না? তখন মনে মনে বলছে, যাক 1 লাখ আর 2 লাখ চাবো না, তাহলে মেজো ছেলেকে বলবো মাত্র 20,000 টাকা। কত নিচে নেমেছে? মেজো ছেলে ঢুকে যাবে বাড়িতে, হবিব জমিরুল, জি আব্বা, জি আব্বা, বলতে পারছেন, বলুন ধনী না গরিব? ফকির 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 ফকির। তা বলছে, বেটা 5,000 টাকা, 2 লাখ থেকে কোথায় এসেছে? তখন ছেলে বলছে, মেজো ছেলে জমিরুল বলছে, আবার টাকা দিয়ে কি করবা? তুমি বুড়া মানুষ, তোমার কি দরকার আছে বলো, আমি এনে দেবো, কি লাগবে বলো। তখন বলছে যে মাদ্রাসায় জালসাতে মুলবিরা বললে শুনতে হবে। এমন ধমক মেরেছে, বলছে বাপ ঘরে ভরতে বুড়াকে, কখন জালসাতে বলবে যে দিব, তখন আমরাকে দিতে হবে, ঘরে ভরতে বাড়াতে দিবি না। বলুন, 1000 কোটি টাকার মালিক ছিল, আজকে 5,000 টাকাটাও ভালো করে চাইতে পারছে না। এরকম অবস্থা মানুষের জীবনে হতে পারে কি পারে না? বলুন, ছোট ছেলেকে আর কিছু বলতেই পারলো না। ইমাম সাহেব বেচারা খেতে পায়নি, মনে মনে কইছে তাহলে বৌমাকে নিয়ে যে বললো সেটা ভাত দিবে। ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে গেছে, বলছে বৌমাকে চা করে দাও না, মুলি সাহেবকে দিবে। ছেলেবেলা কাঁদছে, খেতে দেবে। মুলি সাহেবকে খেতে দিল না। বুড়া তখন মুলি সাহেবকে বলছে, চলো মুলি ভাই, আমার ঘরে চানাচুরান মুড়ি আছে, 2 ভাই মিলে বসে বসে খাবো। এক কাপ চা পর্যন্ত জুটবে না। এরকম সময় একদিন মানুষের জীবনে আসতে পারে কি পারে না? বলুন, আজকে তোমার ছেলেদের 3টে স্করপিও গাড়ি আছে, তুমি গাড়িতে চেপেছো, উঠে গেছে চাচলে, উঠে গেছে আপনার কাজলে। এবার আপনি বলছেন চলো বেটা রায়গঞ্জ যাবো, ছেলে বলছে না বহরমপুর যাবো। আপনার কথা চলবে? যখন তোমার কাছে হ্যান্ডেল ছিল তখন তোমাকে 2 বার রায়গঞ্জ যাওয়া দরকার ছিল। আজকে স্টার্টিং চেঞ্জ হয়ে গেছে, ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, তুমি বলছো রায়গঞ্জ যাব, ছেলে বলছে বহরমপুর যাব। তোমার কথা চলবে না। অতএব মালের একটা হ্যান্ডেল আছে। যখন তোমার কাছে মাল আছে তখন তুমি মালটাকে মসজিদে লাগিয়ে দাও, জালসাতে লাগিয়ে দাও, মাদ্রাসাতে দিয়ে দাও। কারণ যখন তোমার মাল থাকবে না, দিলে বড় আফসোস হবে, সেদিন আফসোস করে কোন লাভ হবে না। তাই আমার নবী বলেন, মাল একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে মালটা ঠিক কাজে লাগিয়ে। 5ম নম্বর শুনেলে, লা তাদালু কদম ইবনে আদম, বানি আদমের ছেলে মেয়েদের আল্লাহ মানুষদেরকে কিয়ামতের দিন 1 কদম আগাতে দেবে না, জান্নাতের দিকে যেতে দেবে না, যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। 5ম নম্বর নবী বললেন, শোনো, যেটা জেনেছিলা ওইটা মেনেছিলা কিনা বলো, যা জানতে তা মানতে কিনা বলো। এজন্য জানলে তোমাকে মানতে হয়। মুখ খুলে উত্তর দেন ভাই, আগে দাওয়াত নাকি ইবাদত? বলুন, এতটি লোক, আগে দাওয়াত নাকি ইবাদত?
ইবাদত, সবাই ইবাদত তো, ঠিক আছে তো? ইবাদত আগে আজান না আগে নামাজ? আগে নামাজ পড়বো তারপর আজান দিব। আজান মানে ডাকা, আজান মানে কি? যদি বলেন যে না আগে দাওয়াত, হ্যাঁ, যদি বলেন না আগে ইবাদত, তাহলে আগে নিজে নামাজ পড়বেন তারপর আজান দিবেন। নামাজটা পড়েলি তারপর লোককে দাওয়াত দিবেন, চলবে? কথা বলুন, এবার বলুন আগে দাওয়াত না আগে ইবাদত? হ্যাঁ, এখানে তৃণমূল বিজেপি ঢুকে আছে, দুরকম হচ্ছে কিন্তু একরকম হলো না। আগে আজান না আগে নামাজ? আগে আজান, আজান মানে দাওয়াত, আর আজানকে উত্তম দাওয়াত বলা হয়েছে। যেটাই জেনেছো ওটা মেনেছো কিনা? মুহাদ্দিসিনে কেরাম কত সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছে, জানলে সরাসরি নিজে মানলে চলবে না, লোককে জানিয়ে তাদেরকে নিয়ে তোমাকে মানতে হবে। তুমি নামাজ পড়ো, এই কথাটা তোমার জানা আছে, তুমি নিজে একলা নামাজ পড়বে না, বরং আগে দু চারজনকে ডেকে নাও, সবাইকে নিয়ে তুমি নামাজ পড়ো। হাদিস ঢুকিয়ে দিয়েছেন মুহাদ্দিসিনগণ। হাদিস কি? বিশ্বনবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার একটা কথা জানা থাকলে সেটাও তোমরা বলে দাও। তাহলে মানুষ রে, তুমি যেটা জানো সেটা মানুষকে বলে দাও, তাহলে মানতে তো হবেই হবে, কিন্তু একা মানলে হবে না। তুমি মানুষকে নিয়ে একসাথে তুমি আমলটা করো। এই জন্য জানলে মানতে হয়, আর মানবে কি করে? জনগণকে সঙ্গে করে নিয়ে তুমি মানো। আরেকটা আয়াত আল্লাহ কোরআনে বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো, নিজে নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন তুমি তোমার পরিবারকে বাঁচাও। তাহলে আল্লাহ বলেন, তুমি জেনেছিলা, তুমি কিন্তু দুনিয়াতে মানো নাই, জেনেছিলা দুনিয়াতে তুমি মানলে না, মানুষদের দাওয়াত দিলে না, আল্লাহর দেওয়া আমানত তুমি রক্ষা করলে না, তুমি জেনে শুনে মানলে না। এই নামাজ না পড়ার কারণে, মানুষদের দাওয়াত না দেওয়ার কারণে কিয়ামতের দিন বিপদ হয়ে যাবে। অতি মরার আগে তুমি যে জেনেছো তা মেনে নাও, মানুষকে জানিয়ে দাও, না হলে কিন্তু মরার পরে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। মরণ কি তোর স্মরণ হলো না ও মুমিন ভাই? মরণ কি তোর স্মরণ হলো না? টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই? মরণ কি তোর স্মরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই? মরণ কি তোর স্মরণ হলো না? 53 বাজে। যেটি মানুষ আছেন হরিশ্চন্দ্রপুরের লোক, খুব ভয় লাগছে। জালসা 12টা বাজতে 3 মিনিট আছে, তো 12টা বাজলে লোক আর পালাতে শুরু করবে, ভয় লাগছে। এটা কোরআন, একটা কোরআন দেন তো আমাকে। ফজর অবধি থাকেন সবটি লোক, ইনশাল্লাহ ফজর অবধি বলবো সবটি লোক। দেখছি আপনার খরিদ্দার কতক্ষণ থাকছে ওটাই দেখছি ইনশাল্লাহ। তো তার আগে আমারটা আমি করে থাকবেন তো ফজর অবধি সবটি লোক বসে থাকি ইনশাল্লাহ। ফজর অবধি জালসা আছে। জি শোনেন, এই কোরআনটা আল্লাহর কালাম। আপনার সঙ্গে আমার রাগ থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কোরআনের সঙ্গে কারো শত্রুতা, রাগ, যারা কিছু বলছেন ওদের সঙ্গে মনে হয় রাগ আছে। কোরআনের সাথে কোথাও ঝামেলা আছে? নাই। টোটাল কিয়ামতের 5টা প্রশ্ন, এই বক্তব্যটা এতক্ষণ পর্যন্ত রাখলাম। আমাকে বারবার বোঝানো হচ্ছে, বলা হচ্ছে, ইশারা দেওয়া হচ্ছে, এটা একটা মাদ্রাসার জালসা। এখানে যেটি মানুষ এসেছেন সবাই চিন্তা ভাবনা করে এসেছেন, জেনে শুনে এসেছেন এটা মাদ্রাসা জালসা। এই জালসাতে কিছু দিয়ে আসতে হবে, এটা আপনারা জানেন কি জানেন না? জানেন।
যারা বলছেন ফজর অবধি বসবো, আমি যদি সবটি লোক ফজর অবধি বসেন তো ইনশাআল্লাহ জালসা করবো বলেছি, কিন্তু আমি একটা ওয়াদাবদ্ধ করে নিই আপনাদেরকে, কারণ আমার অভিজ্ঞতা আপনাদের যদি বেশি আছে, আপনারা শ্রোতা আমি বক্তা। এই কোরআনের জন্য আপনাদেরকে 12:30 অবধি বসতে হবে ইনশাআল্লাহ। বলো আরে আপনি তো এমনিও থাকবেন, আপনি যেতে পারবেন? আপনাকে যেতে দিব না তো আমি। আপনারা সবটি লোক বলুন ইনশাআল্লাহ। এবার জোরে তাকবীর দিন দেখি, নারায়ে তাকবীর। আধা ঘন্টা বসবো বলুন ইনশাআল্লাহ। জি, শুধু পেশাব লাগলে উঠবেন, নালে উঠবেন না। যে এক বক্তা বিহারে বলছিল, বক্তা স্টেজে উঠেছে মাত্র, একটা লোক এরকম যুবক ছিল উঠছে, তো বক্তা বলছে কাজ আ রে, তো ছেলেটা তখন বলছে এরকম করছে, এরকম বুঝতে পারছেন, এরকম মানে বুঝতে পারছেন, পেশাব করে পেশাব। তখন বক্তা বলছে বেটা 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 বেটা, নওজওয়ান লড়কা বলছে বসো। যুবক ছেলে 1 ঘন্টার জন্য কি হবে, 1 ঘন্টা পরে পেশাব করে, থামো, ব্রেক ধরো। ধমক দিয়েছে, বসে গেছে। ভাই পেশাবকে ব্রেক ধরা যাবে? ধমক দিয়েছে, বসে গেছে। বক্তা 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা বলেছে। ক ঘন্টা বলেছে? বক্তা যখন স্টেজ থেকে নামছে, ছেলেটাকে ইশারা দিয়েছে, চলো চলো, পেশাব করতে যেতে বলছে। ছেলে এবার দাঁড়িয়ে বলছে যে আর উঠে কি হবে, যা কাজ করার করা হয়ে গেছে, আর উঠে কি হবে, যা হওয়ার হয়ে গেছে। তো পেশাব করতে উঠবেন, এতে গুনাহ হবে না। কিন্তু বাকি যদি কেউ এমনি ফাঁকি দিয়ে উঠেন, তাহলে আপনি ওয়াদা রক্ষক নয়, বরং ওয়াদা নষ্টকারী, ওয়াদা বরখিলাফকারী, ওয়াদা খিলাফকারী। আমরা কেউ উঠবো না বলুন ইনশাআল্লাহ। ওই যে আপনার খরিদ্দার একটা উঠেছে, ফজর অবধি বসবেন, ওই যে একটা গুনেন, জি, আর দাঁত উঠেছে, শুনলেন? এবার এই বক্তব্যটা সারমর্মটা একটা হাদিস নিয়ে আসবো। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে না, প্রশ্ন করা হবে না, হাদিস আছে। এমনও মানুষ আছে যাদেরকে প্রশ্নই করা হবে না। তার একটা বলেছে শহীদ, শহীদদের কোনো বিচার হবে না, বলুন সুবহানাল্লাহ। যারা শহীদের মৃত্যুবরণ করবে, আল্লাহর নবী বলছেন ওদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ তাদের জান্নাত দিবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। শহীদ কারা? ইসলামকে বাঁচাবার জন্য যুদ্ধ করে আল্লাহকে খুশি করতে গিয়ে মারা গেছে, শহীদ। পানিতে ডুবে মরে গেছে, শহীদ। আগুনে পুড়ে মরে গেছে, শহীদ। ওই যে আপনার খরিদ্দার 2 নম্বর গুনেন, আগুনে পড়ে মারা গেছে, শহীদ। দেওয়ালে চাপা মরে মারা গেছে, শহীদ। পেটের ব্যথা, বড় যন্ত্রণা নিয়ে মারা গেছে, শহীদ। শুধু তাই নয়, মায়েদের বাচ্চা প্রসবের সময়, প্রসব যন্ত্রণার সময় যদি কেউ মারা যায়, ফাহুয়া শাহিদাতুন, মেয়েটা শহীদ। আল্লাহর নবী বলছেন এই শহীদদের কোনো বিচার হবে না, কিয়ামতের দিন কোনো প্রশ্ন করা হবে না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? সারা জীবন নামাজ পড়লো না, অ্যাক্সিডেন্টে মরে গেলে জান্নাত যাবে? সারা জীবন বেঈমানি করলো, সুদ খেলো, ঘুষ খেলো, আর ঘুষ খেতে 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 ভুড়ি একদম টিমি মাছ বানিয়ে লেগেছে। টিমি মাছ বুঝেন? বাজারে একজনের সঙ্গে কুলাকুলি করতে গেছি, তো কুলাকুলি করবো তো বুক মিলছে না। কি বাবাজি? বলে চাচা বুক মিলবে না, সামনে ব্রিকেট দেওয়া আছে। বুঝতে পারছেন ভুড়ি কত বড় হলে দেখে। তো এইরকম পেট, আর ওই রোগ, ওই পেট হওয়ার কারণে নামাজ নাই, রোজা নাই, পেটে বড় যন্ত্রণা, অসুখ হয়ে গেছে। নবী বলছেন পেটের ব্যথা নিয়ে মারা গেলে শহীদ পাবে, কিন্তু নামাজ পড়লো না, রোজা করলো না, ই কি শহীদের মর্যাদা পাবে? একটা হাদিসে শুধু বলবো, হোসেন কেউ উঠিয়েন না। সেটা কি? আল্লাহর নবী বলেন 70,000 নারী পুরুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে, লা হিসাবা ওয়ালা আযাবা। ওদের কোনো বিচার নাই, ওদের কোনো শাস্তি হবে না, বিনা হিসাবে আমার উম্মতের 70,000 নারী পুরুষ জান্নাত যাবে। তারা কারা? তারা কারা? তাদের কয়েকটি গুণ নবীজি বলেছে, ওর ভিতরে একটা হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা
আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আর শুভ অশুভ এইগুলোকে যারা বিশ্বাস করবে না, শুভ অশুভ লক্ষণ বলে কিছু তারা এইরকম গায়রাত তারা বিশ্বাসী হবে না আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। বিশ্বনবী বলেন এরকম মানুষ কি আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে, কোনো চিন্তা হবে না, কোনো টেনশন নাই, শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আমরা সবাই আল্লাহর উপরে ভরসা করব, বলুন ইনশাআল্লাহ। ভাইজান, শেষের বেলায় আপনাদের গুরুত্বপূর্ণ দুটি কথা বলছি। এই জালসা, এই মাদ্রাসাকে কেন্দ্র করে এই কথাটা এত গুরুত্বপূর্ণ যে কথা না বুঝলেই নয়। সবাই আমার সঙ্গে বলবেন আজকের বক্তব্য থেকে। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি দিনে 3 বার বলে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, দিনে কবার? 3 বার। আল্লাহ তখন বলে জান্নাত, তখন আল্লাহকে বলেন আল্লাহ তোমার বান্দা আমি জান্নাতে আসতে চাইছে, আল্লাহ তুমি তাকে জান্নাত দাও, বলুন সুবহানাল্লাহ। দিনে কয়বার জান্নাত চাইবেন? কবার? 3 বার। এরপর রাসূল বললেন কেউ যদি দিনে 3 বার কমসে কম বলে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, দিও না, দিও না, জাহান্নাম তখন আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চাই না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না, বলুন সুবহানাল্লাহ। আর বেশি বেশি করে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। এইভাবে দেখেন রাতে 2 রাকাত নামাজ পড়ে বলবেন আল্লাহুম্মা হাসিবুনি হিসাবাই, আমার সঙ্গে বলুন আল্লাহুম্মা হাসিবুনি হিসাবাই ইয়াসিরা, কাল কিয়ামতের দিন আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও, আসান করে দিও, হালকা করে দিও। কেন? মানুষের কাছে যদি আল্লাহ হিসাব চান পৃথিবীর কেউ হিসাব দিতে পারবে না। তাই আমি আপনাকে বলতে চাই, আপনাদের যে জালসা, আমি আপনাদের শোনাবো জালসা, বসবেন জালসা, বসে আছেন, এই কথা বলে একটাই শুধু আমল বলবো, মানুষ যখন মরে যায় সব বন্ধ হয়ে যায়, কোনো কিছু চালু থাকে না। কিন্তু রাসূল বললেন ইল্লা মিন সালাসা। আমার দিকে তাকান সবাই, মাদ্রাসার জালসা 3টে জিনিস জারি থাকে। কটা বললাম? বলুন বলুন। 3টি। উঠিয়েন না আল্লাহর রাস্তায়। 3টে জিনিস জারি থাকবে, বন্ধ হবে না। তার মধ্যে একটা হলো এমন দান যার নেকি বন্ধ হয় না। এটা বুঝাতে পারেনি বাঙালিদেরকে, এখন বুঝাচ্ছে। দেখেন এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাতে একটা ফ্যান টানলেন, ফ্যান ফ্যান ফ্যান, দাম কত? 1200 টাকা। দাম কত বললাম? 1200 টাকা। ফ্যানটা টেঙে আপনি মারা গেছেন, ফ্যানটা টানিয়ে দিয়ে মারা গেলেন, 100 বছর ফ্যানটা যদি ঘুরে, আল্লাহ রাসূল বলছেন এই ফ্যান যতদিন ঘুরবে অতদিন নেকি আপনি কবরে পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন, বলুন সুবহানাল্লাহ। আপনি মরে গেছেন কিন্তু নেকিটা বন্ধ হবে না, জারি থাকবে। আরেকটু খুলে বলি, অল্প দানে বেশি নেকি কোনটা? মসজিদে একটা উজু খানার বদনা কিনে দিলেন, এখনকার বদনা চলে না, এখন ট্যাপ হয়ে গেছে। আপনি এটা বদনা কিনে দিলেন, বুঝাবার জন্য বলছি। মারা গেলেন, এই বদনাতে যতজন মানুষ উজু করে নামাজ পড়বে, মরে গেছেন 100টা লোক যদি দিনে নামাজ পড়ে আপনার বদনাতে উজু করে, ওই 100টা লোক যদি 100 করে নেকি পায়, আপনি তাদের কাছ থেকে 50-50 করে 50-50 করে নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন, বলুন সুবহানাল্লাহ। একে বলা হয় প্রবাহমান চলমান নেকি, এটা কোনোদিন বন্ধ হবে না। আরেকটা কথা বলবো যে আপনাদের মাদ্রাসার দিকে আমি তাকাবো, কেউ ধৈর্য হারা হবেন না, দান করবেন না, বসে থাকতে হবে, বসে থাকবেন। দান করা নেকি, দান করাও নেকি, দেখাও নেকি, দান করা শোনাও নেকি, দানে আমিন বলাটাও নেকি, সম্পূর্ণটাই নেকি, বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলছি এই জন্য, মা আপনার মারা গেছে, আপনি কেঁদে 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 দোয়া করছেন, আল্লাহ রাসূল বলছেন আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি দোয়া করে আল্লাহ কবুল করে, দোয়া কবুল হবে, কিন্তু কবরের শাস্তি বন্ধ হবেই হবে, এই গ্যারান্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নেই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি মৃত ব্যক্তির জন্য দান করে,
বাবা হোক, মা হোক, দাদা হোক, দাদি হোক, চাচা হোক, যেই হোক, মৃত ব্যক্তির জন্য যদি কেউ দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বলে কেমন? বলে আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য যদি কেউ দান করে যেই হোক না কেন, আল্লাহ নবী বলছেন সঙ্গে সঙ্গে তার কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই আপনারা যদি বসে থাকেন আবার বয়ান শুরু করবে ইনশাআল্লাহ, তবে মাদ্রাসা জালসা এই দিকটা তাকাতেই হবে, না হলে উপায় নাই। আমি আপনাদেরকে বলতে চাই, নিজের ভাই মারা গেছে, নিজের বাপ মারা গেছে, যে বাপ কষ্ট করে মানুষ করেছে, ধান কেটে মাখনা মেরে মানুষ করেছে, সেই বাবাকে কবরে শুইয়ে দিয়েছেন। কবরটা কত কঠিন জায়গা, এক হাত জায়গা। যারা কবরে নেমেছেন লাশ ধরার জন্য তারা জানেন ওই জায়গায় ঘোরাঘুরি করা যায় না। এরকম কঠিন জায়গাতে আপনার বাবা আছে, আপনার মা আছে, আপনার দাদি আছে, দাদা আছে, কারো মা আছে, অল্প জায়গাতে মা আছে। নবী বলছেন আল মাইয়িতু কাল গারিব, মরে গেলে প্রতীকের মতন তাকিয়ে থাকে। এতগুলো মানুষ যাদের আত্মীয় স্বজন কবরে গেছে, তারা আজকে আপনাদের দিকে তাকিয়ে আছে। জগন্নাথপুর মাদ্রাসার জালসা, নিশ্চয়ই আমার ছেলেটা আমার জন্য কিছু দান করবে। তাই আমি বলতে চাই, যার বাবা নাই, মা নাই, দাদি নাই, দাদা নাই, নানা নাই, নানি নাই, যার স্বামী নাই, যার স্ত্রী নাই, তাদের আপনার দিকে তাকিয়ে আছে। এরকম একজন মানুষ শুধু আজকের এই মজলিস আমাকে দেন, আজকের এই মজলিস থেকে উঠে চলে যাবেন না। আপনি দান না করলে বসে থাকবেন, দান করলে উঠে আসবেন। দান করা দেখাও নাকি, শোনাও নাকি। আমি একজন মানুষ শুধু আপনাদের কাছ থেকে চাইবো, যিনি বলবেন মাওলানা আমার মা মরে গেছে, কবরে শুয়ে আছে, আমি আমার মায়ের জন্য 5,000 টাকা দান করব। এরকম একজন লোক শুধু হাত তোলেন, যিনি বলবেন 5,000 টাকা আমি আমার মায়ের জন্য দিলাম। মাওলানা আপনি একটু দোয়া করে দিবেন, আল্লাহ আপনার মায়ের কবরকে নূরে মনোয়ার করে দিবেন। মা মারা গেছে, 100 টাকা দিলেন, একজন দিলেন 500 টাকা, একজন দিলেন 100 টাকা। ভাই আমি আপনাদেরকে বলি, একজন মানুষ আপনাদের কাছ থেকে নেব, একজন মানুষ, বাকি সব বসে থাকেন। একটা লোক 5,000 টাকা দেবেন, আমি আপনাদেরকে তাদের জন্য দোয়া করব। আমার ভাই তিনি দিলেন 400 টাকা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। উঠে চলে যাবেন না, উঠে চলে যাবেন না। এই ভাই আপনাকে উঠতে বলেছেন? ভাই এখানে ঘুরতে হবে না, মেয়েদের দিকে পাঠাবো। ডাক্তার জিয়াউল হক, বাবা মার নামে। এটা কি নিয়ে আসছেন? তো এই কি বলতে চাই, তিনটা ফ্যান মাওলানা ডক্টর জিয়াউল হক, শুনেন, তিনটা ফ্যান দিয়েছে আপনার কিছু 1,000 টাকা আর 3টা ফ্যানের দাম 3,000 টাকা। তাহলে কত হয়েছে? একটা কন্ডাক্টর আমি বলছি কত হয়েছে? 4,000 হলো। ছেলে মেয়ে কটা আপনার? এই তো তিনটে। সার্ভিস করছি। দুটো ছেলে একটা মেয়ে, 3টা। আর স্বামী স্ত্রী 2টা, কটা হলো? বাবা মা 2টা, কটা হলো? ওদেরকে বাদ দিলে তো হবে না, হিসাব থেকে বাদ দিলে হবে, হিসাব তো ধরতে হবে। তাহলে বাবা মা 2টা, তাহলে কটি হলো? 60টা হয়ে গেল। কন্ট্রাক্টর মানুষ হিসাব বলছে 7,000 টাকা লাগবে, হিসাব বলছে কি বলছে না? আচ্ছা বৌমারটা, বৌমা দিবে, বৌমারটা আজকাল বাড়ি এলি স্বামীর কথা শুনছে না, ঠিক কিনা বলো? জি, তো আপনার দামটা খুব কম হয়েছে। শুনেন, আপনি 3টা ফ্যান দিবেন, 3টা ফ্যান দিবেন আপনি, আর এখন দিলেন 1,000 টাকা, ঠিক আছে? 3 আর 1 4, আর 3,000 টাকা দেন, 5,000 করতে হবে। আলহামদুলিল্লাহ, টোটাল 7, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 1,000 টাকা আরো 3,000 টাকা তিনি দেবেন, আর 3টা তিনি ফ্যান দিচ্ছেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমি আপনাদের ভাই, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। আচ্ছা এখানে অনেকগুলো নাম আছে, যেরকম আমিনুল ইসলাম, মাখনা ব্যবসায়ী, ডক্টর আইয়ুব শেখ, তো আইনুল হক ডাক্তার, আচ্ছা প্রফেসর আমির রেজা, প্রফেসর গোলাম মুর্তুজা, আচ্ছা ওয়াসিম রেজা, গোলাম মুর্তুজা, মতিউর রহমান, মতিউর, এটা মতিউর, আচ্ছা মাখনার ব্যবসায়ী কোনটা? মতিউর কোনটা? আমিনুল ইসলাম। মাখনার ব্যাপারটা আমার একটু জানা আছে, কেন যে আমার এক দাদা মাখনার ব্যবসা করে, আল্লাহ রাতারাতি বড় লোক। শুনেন, এদিকে আসেন, এদিকে আসেন, একটু এদিকে আসেন, এদিকে, আরে এদিকে আসেন না,
এটা আছে মতিউর ভাই। ডাক্তার জিয়াউল হক আরো 2000 টাকা তিনটা ফ্যান পাঠিয়ে 2000 টাকা আর 1000 টাকা দিবেন। ঠিক আছে, ওটা লিখে দিবেন। কই মতিউর ভাই, তিনটা ফ্যান আর 1000 টাকা লিখে বাকি দিয়ে দিয়েছেন ওকে। আমি বলছি 1 কুইন্টাল মাথার টাকাটা দে। কই মতিউর ভাই কই? এদিকে সামনে আসেন না জি, মেয়ে ছেলের মতো এরকম কি মারছেন আপনি ভাই? এক ভাই শুনুন শুনুন, কত আছে এখানে? এখানে কত আছে? 5000 আছে, আরো তিনি 5000 দিয়ে বলছে 10000 টাকা। কিন্তু মাখনার ব্যবসায়ীদের কামাই আল্লাহ অনেক ভালো দিয়েছে এবছর। গত বছর অনেক লস গেছে, এবছর আল্লাহ ডাবলের ডাবল দিয়ে দিয়েছে। জি, ব্যবসার নিয়মই কখনো আসবে তো কখনো যাবে। তো ভাইজান আপনাদের দামটা পরিমাণে কম হচ্ছে। শুনেন শুনেন শুনে 15000 টাকা করেন, জান 15000 মতিউর ভাই 15000 টাকা করেন। ছাড় ছাড় ছাড়, ঠিক ঠিক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওটা নগদি করে দেন 10000 টাকা দেন। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আচ্ছা, আপনারা চলেই যখন যাচ্ছেন তো আপনাদেরকে ধৈর্য ধরতে বলছি। আইনুল হক ডক্টর সাহেব, কোনটা কই ডক্টর ভাই? আইনুল হক, ডাক্তার আইনুল বাড়ি বলে। ডাক্তার আইনুল বাড়ি, মাশাআল্লাহ, নামটা একটা বড় আলেমের গো। আসেন একটু আসেন। আর আপনাদের কাছে বলছি, নিজের মায়ের জন্য কিছু যদি না পারেন, তারা আপনার দিকে তাকিয়ে আছে, কমসে কম 1000 টাকা করে দেন। 1000 টাকা, 1000 টাকা দিবেন এরকম লোক। কই আইনুল বাড়ি, কই আইনুল বাড়ি ভাই? আল্লাহু আকবার। আর ডেকে হবে না, আমি আর ডাকবো না কাউকে। এদিকের লোক খুব কম। প্রফেসর ওয়াসিম রেজা, প্রফেসর গোলাম মুর্তুজা, আলহামদুলিল্লাহ, একটু আসতে দেন, এদিকে আসতে দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মতিউর ভাইয়ের কামাই ভালো, আল্লাহ তাতে বরকত দান করো, বলি আল্লাহুম্মা আমিন। একটা পান আব্দুল লতিফ সাহেবের স্ত্রী, উনি মারা গেছেন। সাদিকুল ব্যাংকওয়ালার মা, সাদিকুল কো ডাকে, উনি একটা সিএসপি চালান। সাদিকুল সিএসপি ওয়ালা, কোনটা সাদিকুল? ওটা আসেন, একটু উঠে আসেন। আর এটা কে দিয়েছে? উনার মা। আচ্ছা, মা মারা গেছে, মা আছে, বাবা মারা গেছে। আচ্ছা, হজ করে মারা গেছে সাদিকুল ভাই, তার মা সোনার পান দিয়ে পাঠিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম। আচ্ছা, আমাদের নওজওয়ান গো, তো ভাই উনি উনি এই মাদ্রাসাতে এক কি বলবো, জান প্রাণ দিয়ে যুক্ত। যদিও দূরে এখন কোথায় থাকে? বেঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে 24 পরগনা, ওইদিকে উল্টো দিকে, আমাদের দিকে না, একটু উল্টো দিকে। কিন্তু চাকরি এখানেই বাড়ি, ওখানে থাকে। আল্লাহ তাকে কবুল করেছে, আমরা দোয়া করি আল্লাহ তার খেদমত কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। একদম জানতো তো আপনারা দিন অপমান করতে পারবো না, আপনারা সম্মানিত মানুষ, তো আপনারা মন খুলে একটা বড়, জি জি, এই জন্য চাপ দেওয়ার কিছুই নেই, সম্মানিত মানুষ, আপনারা একটু মন খুলে দানটা বলে দেন। আলহামদুলিল্লাহ, বাস তাতে আমরা খুশি হব। তো একটা বড় করে বলুন, যাতে আমরা সবাই সন্তুষ্ট হতে পারি। জি আলহামদুলিল্লাহ, বলুন তাওয়াজুল সাহেব। আল্লাহু আকবার। ঠিক আছে, ও যেটা বলে দিল সেটা। আচ্ছা বলেন দেখি, আপনারাই বলেন। উনি আমারটা বলবেন, আমি ওনারটা। আলহামদুলিল্লাহ, এই না হলো খেলা। হযরতে উমর বলছেন, আমি আজকে আবু বকরকে দান করে হারিয়ে দিব পাল্লা পাল্লি। নারায়ে তাকবীর দেন, বলুন, আপনি বলুন এবার। ফ্যান দিবেন, কি নাম? মুতাল্লিব, একটা ফ্যান দিবেন, নাম লেখো। হ্যাঁ, 1 লাখ। আচ্ছা আচ্ছা, 10 মাসে তিনি 1 লক্ষ টাকা পূরণ করবেন। 90 প্লাস আল্লাহু আকবার। তাহলে 1 মাসের বেতন বললেই তো হতো, অত বেল লাগিয়ে বলার কি দরকার ছিল? জি, তো এবার উনারটা উনি বলে দিয়েছেন, এবার আপনি উনারটা বলবেন, অপশন আপনারও আছে। তো এবার আপনি শুধু আলহামদুলিল্লাহ বলেন। নারায়ে তাকবীর। শুনেন, আমি দোয়া বলছি, আপনারা আমিন বলবেন, বাস। আমি দোয়া করি আল্লাহ এই দানের বদৌলতে তুমি তার শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তুমি তার রিজিকে তুমি বরকত দান করো, তুমি রাজ্জাক, বলি আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করো, বলুন আল্লাহুম্মা আমিন। মাতা পিতা যারা মারা গেছে, আল্লাহ গো, তুমি তাদের কবরের শাস্তি মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। যাই হোক,
তিনার সুস্বাস্থ্য কামনা করছি। সম্মানিত মানুষ, বড় দান আল্লাহ দিক। এবার ভাই তিনার দিতে বলবেন না কিছু? হ্যাঁ, না উনি দিয়েছেন, রুম দিয়েছেন। আল্লাহ রুমটা শোনেন, রুমটা আমার বাবার 10 কাঠা জমি বিক্রি করে 4 ভাইয়ের পক্ষ এবং 2 বোনের পক্ষ থেকে আচ্ছা আচ্ছা 4 লক্ষ টাকা আমি পেয়েছি। বাকি যেটা টাকা হবে সম্পূর্ণটা আমি দেবো। যদি 8 লাখ হয় তো বাকি 4 লাখ টাকা আমাকে। যাক আলহামদুলিল্লাহ। তো তারপরেও আমি শুনেন, এ ভাই ভাইজান প্রফেসর ভাই এটা শুনেন, কথা আচ্ছা ফোনে কথা বলছে। তারপরেও বড় ভাইকে যখন পাঞ্জরে পেয়েছি তো সব বড় বড় দান দিচ্ছি, তো আমার হাতে তো কমসে কম 2 টাকা হলেও খবর হবে। আমার হাতে তো কিছু একটা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ বলুন। আচ্ছা আল্লাহ কবুল করেছে। অত বলতে হবে না, একে বলতে হয় রাতারাতি। এত সহজ বাংলা বলে না, কেন করে শুনেন 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 বড় ভাই, শুনেন 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 শুনেন। একটা লোক ব্যবসা, একটা লোক আর বাপকে যে বলছে আব্বা 2 জোড়া গরু কিনে দাও, ব্যবসা করবো, গরুর ব্যবসা। তোর বাপ বলছে খেপা, গরুর ব্যবসা কেউ করে? ছেলে বলছে যে 2 জোড়া গরু যদি বাংলাদেশে খালি পার করতে পারি রাতারাতি 5 তালা। আর বাপ বলছে বেটা একবার যদি বিএসএফ এর কাছে ধরা পড়িস রাতারাতি 22 তলা। তো ব্যবসাতে রাতারাতি হয় 5 তালা, না হলে 22 তলা। এটাই হলো অবস্থা। তো বড় ভাই তার মনে বড় আশা, মাদ্রাসার একটা বড় খিদমতে আছেন এবং একটা বড় মাথায় চাপ নিয়ে নিয়েছেন। তারপরেও আমি একটা দান আমার ভাইয়ের কাছে একটা আবেদন করবো, একটু মুখ খুলে যদি বলেন তো আমরা সবাই খুশি হব। একবার তাকবীর দেন, নারে তাকবীর। বলেন। এদিকে যদি ওর পূজা থেকে যদি কম হয় তো ওটা দান হবে না না। না ইনি বলুন, ইনি বলুন। না না উনার যেতে একটা বড় দান আছে, উনার যেতে একটা বড় দান আছে। ওইভাবে বলবো না। হ্যাঁ উনি খুশি হয়ে বলবেন। হ্যাঁ খুশি হয়ে বলবে, বাস। উনি খুশি হয়ে যা বলবেন আমরা আলহামদুলিল্লাহ বলবো। হ্যাঁ বলুন বলুন। মানে 20,000 টাকা এর আগের বক্তব্যের হাতে দিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাটাতে ধরা আছে 10,000 টাকা এক গাড়ি। ঠিক আছে। তারপরে ওই এক্সট্রা টাকা যেটা বললাম আপনাকে, হ্যাঁ বলুন। তারপরে এখন নগদ 10,000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা তাও মেনে নিয়েছি, কারণ একটা রুমের দায়িত্ব যেহেতু আছে তো আলহামদুলিল্লাহ ইনারাই তো চালাবে। কালকে যদি মাদ্রাসা বিপদে পড়ে ইনারাই দৌড়ে দৌড়ে আগাবে। জি ভাই, বাস এই জন্য ইনাদেরকে মহব্বতের সঙ্গে আপনাদের সামনে একটু তুলে ধরলাম। খালি চেহারাটা ফুটিয়ে তুলছি যে ইনারা কিভাবে খাটছে মাদ্রাসার জন্য। আল্লাহ ভাইয়ের কামায়ে ব্যবসাতে তুমি বরকত দান করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাবা যারা কবরে আছে আল্লাহ তুমি তাদের কবরটাকে প্রশস্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার কাছে দোয়া করি, ইনার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ তুমি সহি সালামতে রাখো, ঈমান আমলে রাখো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। ওই সাদিকুল ভাই কই? সাদিকুল ভাই আল্লাহ। আচ্ছা মেয়েদের দিকে চাদর পাঠান, মেয়েদের দিকে। হ্যাঁ বললাম তো, কতবার বলবো বলেন। আচ্ছা শুনেন শুনেন, আপনারা সময়টা নষ্ট করবেন না ভাই। আমি যদি 2-1টা কথা বলার চান্স পাই তো বলবো। তো ডাক্তার আইনুল বাড়ি কই? ডাক্তার প্রফেসর আইনুল সাহেব কই? আইনুল বাড়ি সাহেব। সাদিকুল ভাই কই? সাদিকুল চলে এসেছে। সাদিকুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো 1000 টাকা থাক, আমার কাছে থাকুক। 2 জন হলো 1000 টাকা। আচ্ছা সাদিকুল ভাই তার মা দিয়ে পাঠিয়েছে সোনার নাকি পান। আব্বা নাই, আব্বা মারা গেছে। তো গভীর রাত হয়ে গেছে, বেশি সময় নষ্ট করবো না। একটা দান ভাই বড় করে বলেন। আব্বা মরে গেছে, আব্বার জন্য একটু দোয়া হবে ইনশাআল্লাহ। এর আগে দিয়েছে সবাই দিয়েছে, জালসার আগে যেটা দিয়েছে সবাই দিয়েছে। আচ্ছা 4000 দিয়েছে নাকি? আচ্ছা এখন কত বলছেন বলেন?
না, হিসাব তো এটা বলছে না, ব্যাংক ব্যাংকের সাথে মিলছে না। না না, বেশি করে শুনেন, আগে যা দিয়েছে 10,000 করে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। 10 না, আল্লাহ দিবে, আস্তে আস্তে দিবে, আস্তে আস্তে দিবে, আস্তে আস্তে দিবে ভাই, আল্লাহ তোমাকে বরকত দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখ 10,000 টাকা লিখে দেন তো, আলহামদুলিল্লাহ। সাদিকুল তার আব্বা মারা গেছে, দোয়া বলছি, একটু আমিন বলবেন। আল্লাহ তুমি তার আব্বাকে, তুমি তার কবরের শাস্তিকে মার্জনা করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আব্বার কবরটাকে নূরে মানওয়ার করো, বলি আল্লাহুম্মা আমিন। কবরে তুমি জান্নাতের পোশাক পরিয়ে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। ওয়াসিম রেজা, প্রফেসর ওয়াসিম রেজা নাই, এখানে নাই, আচ্ছা আচ্ছা, একটু আসেন তো, একটু আসেন তো ভাই, সব করে দেন, ধরেন তো। আচ্ছা, আমি 1,000 টাকা করে চেয়েছি, আমি 2টা লোক পেয়েছি আপনাদের কাছ থেকে। 3 নম্বর একটা 1,000 টাকা দিবেন, এরকম কেউ নাই যে আমি আমার মায়ের জন্য 1,000 দিলাম, আমি আমার আব্বার জন্য 1,000 দিলাম। 1,000টা টাকা আল্লাহর কালাম কোরআনের বিনিময়ে মাদ্রাসায় দিলেন। আচ্ছা, আপনি 1,000 দিলেন, তো আপনি স্টেজের মেন জায়গাতে বসে আছেন, 1,000 টাকা দিচ্ছেন কেন? হয়ে গেছে? এটা আমি আমার মা বাবা দুজনেই মারা গেছে, যে আপনি চাইলেন 1,000 দিন না, এটা 1,000 টাকা ইনি মা বাবা দুজনই হারিয়েছে, তাদের জন্য 1,000 টাকা দিলেন। দোয়া করি রব্বুল আলামিন, ছেলেরা দান করছে মা বাবার জন্য, আল্লাহ এই দান তুমি কবুল করো, মা বাবাকে তুমি নাজাত দিও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। মা বাবার জন্য দেখো দিল 1,000 টাকা দান, কবুল করিয়ে নাও তুমি রহমান। মা বাবাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিবে, আল্লাহ তুমি মা বাবাকে জান্নাত দিবে, আমিন আমিন আমিন। এ দেখেন মায়েরা, দেখেন নাকের ফুল দিয়েছেন একটা, আর আগে অনেকগুলো দিয়েছে, আর 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি, 500 টাকা আর 500 টাকা পারবে না? 1,000 টাকা চেয়েছি ভাই বাবার জন্য, বাবা মরেছে, বাবা মারা গেছে, 500 টাকা দান। আচ্ছা, 1,000 টাকা 4টা হয়েছে, 5 নম্বর আর একটা কেউ পারবেন না 1,000 টাকা? 1,000 টাকা, 1,000 টাকা। 5ম নম্বর কে দিবেন বলুন? আল্লাহর বান্দা কে আছেন? তাজাম্মুল কোনটা? কি সিভিক? 1,000 টাকা, আল্লাহ কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। কোনটা টানা দেখি, সব ঠিক। তাজাম্মুল 1,000 টাকা, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ তুমি তার দান কবুল করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন। যারা আসবে তাদের কিন্তু বলবো, আর কতক্ষণ বলবো? আইনুল বাড়ি কই? আইনুল বাড়ি সাহেব নাই, ডাক্তার আইনুল বারী সাহেব, মানে উনি আমাদের এই মতিউর রহমান সাহেব হয়ে গেছে মাখনা, মাওলানা ওবায়দুর রহমান, উনি চাই, এটা নাকি? আচ্ছা, ওবায়দুর সাহেব চলে গেলেন, জি একটু আগে দেখছিলাম। মুখলেসুর রহমান মাস্টার, ওনার স্ত্রী প্রফেসর। আচ্ছা, ওনার স্ত্রী প্রফেসর, তিনি মাস্টার, নাম তো খুব সুন্দর, মুখলেস জি। বরকাত আলী ডিলার হবে, রমজান আলী। আচ্ছা, যাই হোক, যাদের নাম বলছি আসেন ভাই। আমি রাত 12:30 বাজতে চলেছে, 25 বাজে, একটা পানির বোতল দেন তো। বলুন কে আছে? 1,000 টাকার একটা লোক দিলেন আমার ভাই, আল্লাহ তুমি তার দান কবুল করো। কত আছে ভাই? 1,000 টাকা, জাযাকাল্লাহ। 6 নম্বর হয়ে গেল 1,000 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। নাম না করিয়া দেখো, 1,000 টাকা দিল, এই দান প্রভু তুমি করো গো কবুল। এই করে করে মাওলা 6 জন দান কবুল করিয়া নাও তুমি রহমান, আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, কি নাম? জুল্লুর রহমান, ঠিক আছে করো। খুব কষ্ট করে মানুষ হয়েছে, তো বাবা ছোট্টবেলাতে মারা গেছে, আর 500 টাকা দিয়ে 1,000 টাকা পূরণ করে দাও ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দিয়ে দিচ্ছে। 1,000 টাকা 7 জন হলো, কিন্তু বলুন জাহান্নামের গেট কটা? 7টা। 7টা জাহান্নামের গেট কটা? আর 1,000 টাকা হয়েছে কটা? 7টা। হিসাব কিন্তু বরাবর। আর জান্নাতের গেট কটা? 8টা। আর একটা কেউ দিন 1,000 টাকা, 8টা হবে। আমার ভাই উঠে গেছে,
কি নাম ভাই? হিফজুর রহমান, 1000 টাকা, 8টা জান্নাত পূরণ হয়ে গেল। কায়েস আলী হিফজুর রহমান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একে একে করে দেখো 8 জন হলো। এই দান প্রভু তুমি করো গো কবুল, দোয়া দিব কত, এই দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। আমাদের আলিম নয়, গাড়িতে ঘুমিয়েছে ঘরে, দেখো তো আব্দুল আলিম ড্রাইভার। উঠিয়ে দাও, আলহামদুলিল্লাহ। আর যদি কেউ পারেন ওটা আসেন, জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, সে তো বিজয় যে ভীতি ভুলে, মৃত্যুকে কাছে তুলে জুড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। 12:30 বাজতে 2 মিনিট বাকি আছে নাকি গো? কত বাজে? 2 মিনিট বাকি আছে। তো বলুন কে আছে না? 1000 টাকা 8 জন হয়েছে, আর 2টো লোক যদি দিতেন তো 10টা হয়ে যেত। আমি দোয়া করে দিচ্ছি 2 মিনিট পরে যান, 2 মিনিট পরেই যান, তার আগে কেউ যায় না। 2 মিনিট পরে যান। 1000টা টাকা 2টা লোক যদি দেন তো খুব ভালো হয়। 800 টাকা লিখবো। কি নাম আপনার? নাম লিখে দেন। 800 টাকা বাকি, 9 নম্বর হলো। আর 500 টাকা দেন ভাই, 1000 টাকা করে। হ্যাঁ, লিখে দিবেন। কি নাম? আর পারবেন না? ঠিক আছে, দেন। 9 জন হয়ে গেছে, আর একটা লোক দেন। আর একটা লোক 1000 টাকা শেষ মোমেন্টে। 9 জন হয়ে গেছে, 1000 টাকা। আর একটা লোক দেন। কোন আল্লাহর বান্দা? আমি দোয়া বলছি, আপনারা দোয়া পড়ে যান। মাশাআল্লাহ। যারা 50-100 দিবেন তারা চলে আসেন। কি নাম? কি নাম? রাজাবুল। তাজাম্মুল হক 2000 টাকা লেখেন। 1000 টাকা। তাজাম্মুল 1000। কি নাম ভাই? আনিসুর রহমান। আচ্ছা লেখেন। আনিসুর রহমান 1000 টাকা, তাজাম্মুল 1000 টাকা। জাযাকাল্লাহ। আর আপনি দিলেন কত? 500। 50 কিলো ভুট্টা। কি নাম আপনার? আব্দুল বাসির। 50 কিলো ভুট্টা। ভাই নামগুলো একটু বলে দেন, গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, এটা বলে দেন। সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়। 500 টাকা। আর 500 পারবেন না? একদম দানে সকালে দিলেন তো 1000 টাকা লিখে দেন। 500। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কি নাম বলবে এটা? বাদিরুল ইসলাম। 500 বাকি, 500 নগদ। 13টা হয়েছে 1000 টাকা। 13টা তো 13টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। পরিশেষ দোয়া করি, আল্লাহ আমাদের যারা মারা গেছে, তো আমি সবার